নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর আছে। অবশেষে বন দপ্তরের তরফ থেকে নতুন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বছর অর্থাৎ 2025 সালে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। দুদিন আগে থেকেই কিন্তু এখানে আবেদনটি শুরু হয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেট তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে। এছাড়া আমাদের রাজ্যের 23 জেলা থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু বেতনও রয়েছে তোমাদের জন্য যথেষ্ট ভালো, কারণ এটা কোনো কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি নয়, সম্পূর্ণ স্থায়ী পদেই কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। এখানে তোমরা 18 বছর বয়স থেকে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে সেসব রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন এখানে পোস্ট রয়েছে, তেমনি কিন্তু যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে, যেমন উচ্চ মাধ্যমিক পাসের জন্যও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি রয়েছে। আবার তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আর বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের বেতন দেওয়া হবে, আর বয়সটাও কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে ভাগ করা আছে। সম্পূর্ণটাই এখানে তোমাদের প্রত্যেককে অনলাইনে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে 16 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। কিভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপটি করবে, ফর্ম ফিল আপের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আজকে আমি তোমাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে অবশ্যই কিন্তু তোমরা আজকের ভিডিওর ঠিক নিচের থাকা যে কমেন্ট বক্সটি আছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো। তোমার জেলার নামটা কিন্তু সম্পূর্ণ কমেন্ট বক্সে লিখবে, কারণ তোমার জেলার জন্য যদি নতুন কোনো রিক্রুটমেন্টের আপডেট আমাদের কাছে আসে অবশ্যই কিন্তু আমরা তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা সম্পূর্ণভাবে তোমরা লিখবে। চলো তাহলে আমরা মূল পিডিএফের মধ্যে ফিরে যাচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে মূল পিডিএফটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এ নতুন নিয়োগের জন্যই একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া থেকে কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল সকল ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে ফরেস্ট ডিপার্টমেন্টে। তোমরা অল ইন্ডিয়ার যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আবার আমাদের পশ্চিমবঙ্গের যে 23 জেলা আছে সেই 23 জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের সকলের জন্য আমি আর একবার রিপিট করছি, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরি নয়, এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী এবং পার্মানেন্ট চাকরি, যেখানে অল ইন্ডিয়া থেকেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এর পরবর্তীতে তোমরা সকলে দেখো, যেটা বলা হয়েছে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। তোমরা দেখো, ফরেস্ট গার্ড ডিপার্টমেন্ট 2025-এ কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে পোস্টের নামগুলো কিন্তু দেওয়া আছে। এখানে ক্লার্ক, ফরেস্ট গার্ড, পিওন, ফরেস্ট গার্ড, কেমিস্ট, ফরেস্ট রেঞ্জার এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তার জন্য কিন্তু নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। এখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক 12 পাস করেছো তারাও আবেদন করতে পারবে। আবার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যাদের রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে। আবার বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু বিভিন্ন ধরনের স্যালারি তোমাদের দেওয়া হবে। সমগ্র ভারতবর্ষ থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। 18 আগস্ট 2025 থেকে এখানের কিন্তু অনলাইন আবেদনটিও শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 16 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। অল ইন্ডিয়া মেল ফিমেল সকল ক্যান্ডিডেটই তোমরা এখানে আবেদনের যোগ্য। এবার আমরা তোমাদের সাথে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, বন দপ্তরের তরফ থেকে 2025 সালে যে নিয়োগ করানো হচ্ছে
তার মধ্যে যে পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে তার মধ্যে একটি পোস্ট হচ্ছে ফরেস্ট গার্ড। এই ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বন দপ্তরের তরফ থেকে যে ফরেস্ট গার্ড পোস্টটিতে নিয়োগ করানো হচ্ছে, এই ফরেস্ট গার্ড পোস্টের জন্য কিন্তু 52টি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণটাই একটি স্থায়ী পদে চাকরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। 18ই আগস্ট 2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে, 16ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত আবেদনটি চলবে। তোমাদের মধ্যে যারা যারা এখানে আবেদনটি করতে চাও অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এখানে আবেদনটি করতে চাও। এই ফরেস্ট গার্ড পোস্টে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 27 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আবার এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এজ রিল্যাক্সেশন। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। আবার তোমাদের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির উইডো, ডিভোর্সি এবং সেপারেটেড ওমেন আছো তারা 35 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। আর তোমাদের মধ্যে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির উইডো, ডিভোর্সি এবং সেপারেটেড মহিলা আছো, এসসি এবং এসটি ক্যাটাগরির মহিলারা এখানে 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 38 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে। এখানে প্রত্যেক মাসে কিন্তু ভালো পরিমাণ স্যালারিও রয়েছে। লেভেল 3 গ্রুপ সি অনুযায়ী এখানে কিন্তু তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। শুরুতেই 21,700 টাকা স্যালারি দেওয়া হবে, সেই স্যালারিটা পরবর্তী সময় বেড়ে কিন্তু 69,100 টাকায় গিয়ে দাঁড়াবে। তাহলে দেখো প্রত্যেক মাসে কিন্তু ভালো পরিমাণে স্যালারি রয়েছে তোমাদের জন্য। এবার আমরা তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের কিন্তু আবেদনটি অনলাইনে করতে হবে, আর আবেদনটি সাবমিট করবার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। সবার প্রথমে রিটেন এক্সাম দিতে হবে, তারপর রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। তারপর তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যাকে বলা হয় পিইটি, এই টেস্টটা দিতে হবে। তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর টাইমে যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। তোমরা দেখো এখানে রিটেন এক্সামের জন্য তোমাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে, মাল্টি চয়েস কোশ্চেন যাকে বলা হয়। 4টি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি কিন্তু তোমাদের এখানে নির্বাচন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নমান 1 করে থাকবে, সময়সীমা থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ 4টে প্রশ্নের যদি ভুল উত্তর দাও 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে। এবার দেখো তোমাদের রিটেন এক্সামে কী কী সিলেবাস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 40 নাম্বার, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 40 নাম্বার, হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 40 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 40 নাম্বার। ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025-এ যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে এখন থেকেই কিন্তু প্রিপারেশন আরম্ভ করে নাও। প্রত্যেকটা সাবজেক্ট খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো। আমি তোমাদের কিছু বই সাজেস্ট করে দেবো আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। সেই বইগুলো যদি তোমরা পারচেস করো আশা রাখবো তোমাদের অনেকটা সাহায্য হবে এবং তোমরা অনেকটাই এক্সাম ক্র্যাক করতে পারবে। এবার তোমরা দেখো, তোমরা যারা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025-এ আবেদন করবে তোমাদের জন্য কিন্তু কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা এবার তোমাদের সাথে আলোচনা করব। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবার জন্য। তোমরা যারা মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তোমাদের হাইট থাকতে হবে 163 সেমি এবং চেস্ট থাকতে হবে 64 সেমি, যেটা ফুলিয়ে 5 সেমি করতে হবে। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তোমাদের হাইট থাকতে হবে 150 সেমি, চেস্ট থাকতে হবে 79 সেমি, সেটা ফুলিয়ে 5 সেমি করতে হবে। এবার তোমরা দেখো, তোমরা যারা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের মিনিমাম হাইট থাকতে হবে মেল ক্যান্ডিডেটদের 152 সেমি এবং ফিমেলদের থাকতে হবে 140 সেমি।
ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের 4 ঘন্টায় 25 কিলোমিটার কিন্তু দৌড়াতে হবে, আর ফিমেল ক্যান্ডিডেটদের 4 ঘন্টায় 16 কিলোমিটার কিন্তু দৌড়াতে হবে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের সবাইকে অনলাইনে করতে হবে, তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, যেহেতু এখানে রিটেন এক্সাম হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। এসসি এসটি ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু কোনো আবেদন মূল্য পে করতে হবে না, তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে। এবার আমি তোমাদের সকলকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে DSSDonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটাই তোমাদের কিন্তু ভিজিট করতে হবে অনলাইনে আবেদনটি করবার জন্য। ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও, সেই নোটিশটার লিঙ্কও দেওয়া থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজে নোটিশটাও ডাউনলোড করতে পারবে, এবং এই ওয়েবসাইটের মধ্যেও তোমরা কিন্তু যেতে পারবে অনলাইন আবেদনটি করবার জন্য। আমরা যেহেতু নিউ রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করবার পর আমাদের সবার সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হলো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখো এখান থেকে আমাদের এই রেজিস্ট্রেশনের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। সবার প্রথমে নেম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল, রি এন্টার নেম অফ অ্যাপ্লিকেন্ট। আরও একবার কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল লিখতে হবে, DOB মানে ডেট অফ বার্থ লিখতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে লিখবে। তারপর দেখো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার আছে সেটা লিখবে, আরও একবার রি এন্টার করবে। তারপর দেখো তুমি কত সালে মাধ্যমিক পাশ করেছো সেটা সিলেক্ট করবে, সেই সালটা আরও একবার সিলেক্ট করতে হবে তোমাকে, মানে রিসিলেক্ট করতে হবে। তারপর তোমার জেন্ডার সিলেক্ট করবে, তুমি মেল না ফিমেল ক্যাটাগরি সেটা সিলেক্ট করবে, রিসিলেক্ট করবে আরও একবার তোমার জেন্ডার। তারপর তোমার ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। তারপর দেখো তোমার ফাদার্স নেমটা এখানে টাইপ করতে হবে, আরও একবার রিটাইপ করবে তোমার ফাদার্স নেম। মাদার্স নেমটা এখানে টাইপ করবে, আরও একবার রিটাইপ করবে। তারপর তোমার একটি চালু মোবাইল নাম্বার এখানে কিন্তু প্রোভাইড করতে হবে, রি এন্টার করতে হবে মোবাইল নাম্বার। ইমেল অ্যাড্রেস, চালু ইমেল অ্যাড্রেসটা এখানে তুমি টাইপ করবে, রি এন্টার করবে ইমেল অ্যাড্রেস। তারপর তোমার মোবাইল ফোনে এবং ইমেল আইডিতে একটা OTP আসবে, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করবার জন্য তোমাকে কিন্তু এখানে OTPগুলো এন্টার করতে হবে। তারপর দেখো নিচে রয়েছে আইডেন্টি প্রুফের ডিটেলস। এখানে তোমার আধার আইডি যে কার্ডটি রয়েছে তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে, সেগুলো দেখে কিন্তু ঠিকঠাকভাবে এই ঘরগুলো তোমরা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা লগ ইন করবার জন্য এখানে কিন্তু তোমাকে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং পাসওয়ার্ডটি কিন্তু তোমাকে আরও একবার রি এন্টার করতে হবে। তারপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। এই বক্সটিতে ক্লিক করলে একটা টিকমার্ক আসবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দেবে। সাবমিট করবার আগে যদি চাও একবার দেখতে, প্রিভিউ করে দেখতে পারো। এই প্রিভিউ অপশানে ক্লিক করলে আরও একবার তোমরা ফর্মটা দেখতে পাবে কীরকম ফিল আপ করলে, ঠিকঠাক করলে কি না। যদি এডিট করার প্রয়োজন থাকে তাহলে এডিট করতে পারবে, তারপর প্রিভিউ করবার পর ফাইনাল সাবমিট করে দেবে। তোমরা এখানে যে মোবাইল নাম্বার দিয়েছো এবং তোমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছো সেখানেই তোমাদের আইডি পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে। আইডি পাসওয়ার্ডটা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে নেবে। তারপর তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো দেখে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট। এছাড়া তোমাদের কম্পিউটার নলেজের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট, এবং ফটো এবং সিগনেচার অ্যাপ্লিকেশন ফর্মটির মধ্যেই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তোমরা যদি চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমরা নেক্সট ভিডিওতে বাকি ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দেবো।
আজকে তাহলে এই পর্যন্ত। যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে তোমরা আবেদন করে দেবে। 16ই সেপ্টেম্বর 2025 এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট। আর এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।